এই যে শাহিনুর ইসলাম গতকাল যাকে গ্রেফতার করা হয়েছে আসাম এসটিএফ এ, সেই শাহিনুর ইসলাম হচ্ছে মোহাম্মদ সাবের ডানহাত। আর তাকে জেরা করে চাঞ্চল্যকর অভিযোগ জঙ্গি নিয়োগ হয় অনলাইনে, এরকমটাই জানা যাচ্ছে। অনলাইনে জঙ্গি নিয়োগ করত শাহিনুর, সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় আনসারুল্লাহ। সরাসরি চলে যাব, মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব। প্রণব, অনলাইনে কিভাবে জঙ্গি নিয়োগ? দেখো, শাহিনুর ইসলামকে গ্রেপ্তার করার পর প্রচুর তথ্য পেয়েছে আসামের এসটিএফ, এবং সেই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু জানা যাচ্ছে যে অনলাইনে কিন্তু রিক্রুটমেন্ট চালাতো এই শাহিনুর। এবং মোহাম্মদ সাফ কয়েকদিন আগেই কেরল থেকে তাকে গ্রেপ্তার করেছিল। এই মোহাম্মদ সাফ তার কিন্তু ডান হাত বলে পরিচিত ছিল এই শাহিনুর রহমান। এবং এই মোহাম্মদ সাফ যে গত 10 বছর আগে মুর্শিদাবাদে এসে কাকার বাড়িতে, অর্থাৎ ঠাকুমার দিদা যেখানে থাকতো, ঠাকুমা দাদু থাকতো, তার বাড়িতে বেশ কিছুদিন ছিল। তারপর পিসির বাড়ি পাশের ব্লক নওদা, সেখানে ছিল। এবং এই মোহাম্মদ সাহেবের ডান হাত ছিল এই শাহিনুর, এবং এরাই কিন্তু সমাজ মাধ্যমে অতি সক্রিয় ছিল এবং বিভিন্ন জায়গাতে তারা বক্তব্য দিত, জেহাদি বার্তা দিত, এবং সেগুলো সমাজ মাধ্যমে এইখান থেকেই আসবো। শুধু বদ্ধ ঘরে মগজ ধোলাই নয়, শুধু সোশ্যাল নেটওয়ার্কে নয়, শুধু অনলাইনে নয়, আরো বিস্ফোরক তথ্য দেখুন। গ্রাম্য জলসায় জিহাদি সংগঠনের বার্তা, জলসায় সক্রিয় আনসারুল্লাহ, জলসায় খিলাফতের ডাক জঙ্গি নেতা মোহাম্মদ সাবের। সরাসরি চলে যাব আরো একবার প্রণবের কাছে। প্রণব, এই জলসা বলতে কি বোঝায়, এবং এই জলসাতে যেটা বলতে চাইছিলে তুমি, যে কি বার্তা দেওয়া হতো? বিভিন্ন জলসা যেগুলো হয় আর কি গ্রামগঞ্জের দিকে, সেই সমস্ত জায়গাতে মোহাম্মদ সাফ কিন্তু সেই সব জায়গাগুলোকে টার্গেট করত এবং কমিটির লোকদেরকে বলে সেই জলসাতে সে অংশগ্রহণ করত। সে শুধু নয়, এই শাহিনুর সেও কিন্তু যেত, এবং তাই সেই জলসার মধ্যে প্রথমেই বক্তা হিসাবে থেকে কিন্তু জেহাদি বার্তা দেওয়া হতো বলে কিন্তু অভিযোগ। এবং এই মোহাম্মদ সাহেবের কাছ থেকে যে দুটো মোবাইল পাওয়া গেছে, সেখানে বিভিন্ন জায়গাকার জলসার কিছু গুরুত্বপূর্ণ ছবি পাওয়া গেছে, যে ভিডিওগুলো পাওয়া গেছে, যে ভিডিওগুলোতে কিন্তু সে প্রধান বক্তা হিসাবে কিন্তু বক্তব্য রাখছে, এবং সেই সব জায়গাতে কিন্তু জেহাদি বার্তা রয়েছে। এবং সেগুলো কোথায় কোথায় বলতো, শুধু মুর্শিদাবাদে নয়, বিভিন্ন আশেপাশের নদিয়া, বীরভূম এবং একাধিক জেলাতেও কিন্তু সেই জায়গায় জলসাতে সে অংশগ্রহণ করতো বলে জানতে পেরেছে। এবং সেই সমস্ত জায়গাকার লোকেশনগুলো দেখে তার পুরো ভিডিও পাওয়া যাচ্ছে কিনা, সেই কারণে স্থানীয় থানার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে শুরু করেছে তদন্তকারী অফিসাররা, এবং তারা ইতিমধ্যেই আর কি বিভিন্ন জায়গাকার যে জলসার ছবি পেয়েছে, সেই ছবি ভিডিও পাঠিয়েছে, এবং সেই সমস্ত তথ্য নিয়েই তারা আরো জেরা করে আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে মনে করছে। অবশ্যই আমরা সেই দিকেও নজর রাখবো, কারণ বাংলাদেশ টালমাটাল হওয়ার পর থেকেই এদের বাড়ন্ত, আর গত কয়েকদিন ধরে বাংলাদেশি অনুপ্রবেশ বাড়ছে, আর ততোধিক সক্রিয় পুলিশ। আজকেই মুর্শিদাবাদে তিনজন গ্রেফতার হয়েছে বিএসএফ এর জালে। বিএসএফও সক্রিয়, বিএসএফ এর জালে 3 অনুপ্রবেশকারী। কথা বলবো, সরাসরি চলে যাব আরো একবার প্রণবের কাছেই। প্রণব, কোথা থেকে গ্রেফতার এবার? মুর্শিদাবাদের কোন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার? দেখো, জলঙ্গির সীমান্ত দিয়ে এই 3 অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করেছিল, সেই সময় বিএসএফ তাদেরকে গ্রেপ্তার করে এবং জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেয়। এদের 3 জনেরই কিন্তু হচ্ছে রাজশাহী এলাকার বিভিন্ন এলাকাতে বসবাস করে বলে কিন্তু জানা গেছে। এবং এই 3 যুবকের বয়স কিন্তু খুবই কম, কারো 20, কারো 22, কারো 23। এই সময়, শীতের সময় সাধারণত সীমান্ত এলাকাগুলোতে পাচারকারীর একটা সমস্যা থাকে। সেই পাচারের কাজের জন্যই কি তারা সীমান্ত পারাপার করতে এসেছিল, না অন্য কোনো নাশকতামূলক কাজের ব্যাপার ছিল, সেটা কিন্তু খতিয়ে দেখছে। ইতিমধ্যেই তাদেরকে 4 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, জলঙ্গি থানার পুলিশ নিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আসল তথ্য জানার চেষ্টা করছে। তার মানে এর থেকেও বিস্ফোরক তথ্য এদের থেকেও পাওয়া যায় কিনা এখন সেটাই দেখার। আরো বিস্ফোরক খবর আছে। শুধু অনুপ্রবেশ নয়, ভারত থেকে বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল। ভারত থেকে পালানোর চেষ্টা বিভিন্ন অবৈধভাবে 2 বাংলাদেশি ধৃত।
অনিরুদ্ধর সাথে কথা বলবো। বাগদায় পুলিশের জালে বাংলাদেশি এরা কি করে কিভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কেন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, বাংলাদেশে বলা যায় সংখ্যালঘুরা এখন এদেশে আসার চেষ্টা করছে, সেখানে এই বাংলাদেশিরা টালমাটাল বাংলাদেশে কেন পালানোর চেষ্টা করছিল? অনিরুদ্ধ, দেখো তোমাকে জানিয়ে রেখে যে উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার পুলিশের পক্ষ থেকে টহলদারি করবার সময় দুইজনকে দেখে তাদের সন্দেহ হয়। প্রাথমিকভাবে তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা এবং তারা এই দেশে এসেছিল আগে 6 মাস আগে এখানে এসেছিল বিভিন্ন রাজ্যে, অর্থাৎ রাজ্যের ভিন রাজ্যে তারা কাজের জন্য এসেছিল। সেই কাজ থেকে তারা বাড়ি ফিরছিল, সেই বাড়ি ফেরার উদ্দেশ্যেই চোরা পথে বাগদা দিয়ে তারা বাংলাদেশে যাওয়ার কথা। তার মানে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না? একদমই নয়, তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। এই এরকম ভাবে সীমান্ত এরিয়ায় অনেক বাংলাদেশি এরকম বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে এসে ভিন রাজ্যের বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় তারা এরকম কাজ করে থাকে এবং এই চোরাপথেই তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বাগদাতে এসেছিল। বাগদা থানার পুলিশ গতকাল বিকেলবেলায় প্রাথমিকভাবে ধরে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা। তারপরেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুজনকেই আজ গন্ডা মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ। বেশ, আর এখানেই শুধু নয়, কলকাতা থেকেও গতকাল অনুপ্রবেশকারী গ্রেফতার। শুধু কলকাতায় নয়, নদিয়া, বালুরঘাট। দেখুন, ভারতে অনুপ্রবেশ, তারপরে ভুয়ো নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট, বিভিন্ন জায়গায় কাজের সুযোগ, টাকা ফেললেই এসব জল ভাত। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জেরা করে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছেন গোয়েন্দারা। কেন ধরলো তোমাকে? ডকুমেন্টের জন্য। কিসের ডকুমেন্টস? বাবার ডকুমেন্ট দিয়ে ফল্ট কাগজ করে দিয়েছে। তুমি কবে এসছো বাংলাদেশ থেকে? 2017 সালে। কি কারণে এসেছিলে? পড়াশোনা করতে। আচ্ছা, কার বাড়িতে এসেছিলে? কাকুর বাড়িতে। না মানে আমরা প্রথমে জানতাম না, ওইভাবে টাকা নিয়ে কাগজটা করে দিয়েছে, পরে পরবর্তীতে জানতে পারি এইভাবে করে দিয়েছে। কাউকে টাকা দিয়েছিলে? হ্যাঁ। কত টাকা? তখন 4000 টাকা নিয়েছিল একটার জন্য। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি তৈরি করে দেওয়ার অভিযোগে নদিয়ায় গ্রেফতার 2। এর আগে যেসব অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে তাদের জেরা করেই হরিণঘাটা থেকে 2জনকে গ্রেফতার করেছে পুলিশ। তুমি জাল নথিপত্র করতে? তার তোমার নামে অভিযোগ উঠেছে? অভিযোগ, মিথ্যা অভিযোগ দিয়েছে। তার কি করে দিয়েছে? ছেলেটাকে কি বানিয়ে দিয়েছিলে? হ্যাঁ, আমি কিছু বানাইনি। আমি 2000 টাকা ফর্ম ফিল আপ করছিলাম, তখন ওই সাথে ফর্ম ফিল আপ আমি সেই ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু আমিও তো করি। আপনি কি নির্দোষ? হ্যাঁ, নির্দোষ। নভেম্বরের পর ডিসেম্বর আবারও কলকাতায় ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিএনপি নেতা সেলিম মাতব্বরের পর এবার মোহাম্মদ আবিদুর রহমান। শুক্রবার রাতে কলিন স্ট্রিট থেকে আবিদুরকে গ্রেফতার করে পুলিশ। আবিদুরের থেকে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড উদ্ধার হয়েছে। এই অনুপ্রবেশকারী থাকতো খিদিরপুরে। জামা কাপড়ের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করত বলে দাবি করেছে। পুলিশ জানিয়েছে 11 বছর ধরে সে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতের নাম মহসিন মন্ডল। বাংলাদেশের নওগাঁর বাসিন্দা মহসিন সম্প্রতি ভারতে ঢোকে 8 দিন ধরে বালুরঘাটের রজুয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকছিল। সেই আত্মীয় মুক্তার মন্ডল এবং বাংলাদেশি যুবক মহসিনকে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। একজন ব্যক্তিকে ডিটেইন করা হয়, যার নাম মহসিন মন্ডল, 23 বছর বয়স। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাতে তিনি স্বীকার করেন যে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ। ভারতীয় কোনো ডকুমেন্টস তিনি প্রডিউস করতে পারেননি এবং যার বাড়িতে তিনি শেল্টার নিয়েছিলেন সেই মুক্তার মন্ডল, তিনি একজন ইন্ডিয়ান ন্যাশনাল। তার বক্তব্য যে এই ব্যক্তিটি তার রিলেটিভ হন, জানতেন যে ইনার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই, তা সত্ত্বেও তিনি তাকে শেল্টার দিয়েছিলেন। তো তাকেও আমরা ডিটেইন করেছি। নানা অছিলায় ভারতে অনুপ্রবেশ, সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঘাঁটি গেড়ে থাকা। কেউ বলে সে নাকি ব্যবসা করে, কারো দাবি সে পড়াশোনা করছে। এভাবেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে থেকে যাচ্ছে বছরের পর বছর। গোয়েন্দাদের দাবি এটাই এদের কৌশল, আর এসব কিছুই হয়ে যায় প্যাকেজ সিস্টেমে। থাকা, খাওয়া, বেড়ানো সব মিলিয়ে প্যাকেজ। পর্যটন ব্যবসায় এই প্যাকেজ খুবই জনপ্রিয়। তদন্তকারীদের দাবি এরকমই প্যাকেজ সিস্টেম রয়েছে অনুপ্রবেশের ক্ষেত্রেও। টাকা দিলেই সব হাতের মুঠোয়। প্যাকেজের মধ্যে ভুয়ো নথি তৈরি,
পাসপোর্ট তৈরি থেকে এপারে থাকার বন্দোবস্ত সবই থাকে। অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নথি দিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেয় দালালরা। এই ভুয়ো পরিচয়পত্র দিয়েই তৈরি হয় পাসপোর্ট। বাংলাদেশে পালাবদলের পর বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বেড়ে গেছে, বেড়েছে মানব পাচারও। বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়াতেও এই মানব পাচার চক্র সক্রিয়। বৃহস্পতিবার নদিয়ার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় 10 অনুপ্রবেশকারী এবং 5 দালালকে। গত নভেম্বর থেকে 26শে ডিসেম্বর এই সময়ের মধ্যে নদিয়া থেকে অনুপ্রবেশের জন্য মোট 73 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের অনেকেই দালাল। পুলিশ জানিয়েছে এই সব দালালরা মানব পাচারে জড়িত। এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এরা অলরেডি 1 মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে, করে মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে, কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে। তো সেখান থেকে এই যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে সবাই ইন্ডিয়ান আছে। যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে এদেরকে ছাড়া হবে না, এদেরকে পুরোপুরিভাবে আমরা পুরো নেটওয়ার্কটা আমরা এটাকে একদম নষ্ট করে দেবো, একদম ধ্বংসই করে দেবো। নিউজ 18 বাংলা। অশান্ত বাংলাদেশ, আমরা সতর্ক। পেট্রাপোল সীমান্তের গ্রামে ছয়ঘড়িয়া গ্রামে বসলো 50টা সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরা দিয়েই নজরদারি রাখা হচ্ছে বৈধভাবে অবৈধভাবে কারা কারা ঢুকছে না ঢুকছে। পঞ্চায়েত এলাকায় 50টা সিসি ক্যামেরা পঞ্চায়েতের উদ্যোগেই বসানো হলো। এই ক্যামেরা বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে ছয়ঘড়িয়া পঞ্চায়েতে এই বাড়তি সতর্কতা। বিশেষত বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে এবং আমাদের এলাকার নিরাপত্তার সাথে সিসি ক্যামেরাগুলো লাগিয়েছে এবং পথ চলতি মানুষ এবং বিশেষত যারা দুরাচারী লোক তারাও যথেষ্ট ভাবে সচেতন থাকবে যে সিসি ক্যামেরা থাকার কারণে অপরাধ প্রবণতা কমবে। বিভিন্ন টাইমের যে বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা আমাদের এখানকার রাজ্যের চারদিকে ঘুরে গেছে, আমরা বুঝতে পারছি না যে কে কীরকম অবস্থায় আছে। সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এটা আমি পঞ্চায়েত প্রধানকে সাধুবাদ জানাবো। পঞ্চায়েতের মানুষের সুবিধার্থে তারা যাতে নিরাপত্তায় থাকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মানে বাইরের দেশ থেকে এখন এই মুহূর্তে যেন জঙ্গিরা অনুপ্রবেশ না করতে পারে, সেটা খুব কড়া করে করা হচ্ছে। আর এটা যৌথভাবে পুলিশ প্রশাসন, সরকার, পঞ্চায়েত যৌথভাবে এই নিরাপত্তা মানুষের জন্য করতে চলেছে।